স্বামীকে নিজের হাতে বাঁধার 5টি ভালোবাসার ফাঁদ। এই বিষয়টা শুনলেই অনেকেই ভুলভাবে ভাবে এখানে বুঝি জোর, কৌশল বা চালাকি শেখানো হবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি ভালোবাসার ফাঁদ শেখাবো যেগুলো ব্যবহার করলে কোনো জোর ছাড়াই, কোনো সন্দেহ তৈরি না করেই স্বামী নিজের মন থেকেই আপনার প্রতি আরও গভীরভাবে জড়িয়ে পড়বে। সম্পর্ক ভাঙে কখন? যখন ভালোবাসা থাকা সত্ত্বেও বোঝাপড়া থাকে না, সম্মান থাকে না, আবেগের যত্ন নেওয়া হয় না। এই ভিডিওটা বিশেষ করে সেই সব স্ত্রীদের জন্য যারা চায় স্বামী যেন বাইরের দুনিয়ার হাজার প্রলোভনের মাঝেও নিজের স্ত্রীর কাছেই মানসিক শান্তি খুঁজে পায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ প্রতিটি শব্দ আপনার দাম্পত্য জীবনের চিত্র বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি বাস্তব জীবন বদলানো এমন মনস্তাত্ত্বিক ভিডিও পেতে চান তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান এবং এমন আরও ভিডিও পেতে আমাদের ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও গভীর ও সাহসী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। এখন চলুন মূল বিষয়ে আসি। স্বামীকে নিজের হাতে বাঁধার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ভালোবাসার ফাঁদ হল মানসিক নিরাপত্তা দেওয়া। অনেক স্ত্রী ভাবে ভালোবাসা মানে শুধু যত্ন, রান্না, সংসার সামলানো, কিন্তু একজন পুরুষ আসলে যেটা সবচেয়ে বেশি খোঁজে সেটা হলো মানসিক নিরাপত্তা। সে চায় এমন একজন মানুষ যার সামনে সে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারবে, নিজের ব্যর্থতা বলতে পারবে, নিজের ভয়গুলো খুলে বলতে পারবে, কোনো বিচার বা অপমান ছাড়াই। আপনি যদি আপনার স্বামীর জন্য সেই নিরাপদ জায়গাটা তৈরি করতে পারেন তাহলে বিশ্বাস করুন, পৃথিবীর কোনো নারী তাকে আপনার থেকে আলাদা করতে পারবে না। বেশিরভাগ স্ত্রী এখানে ভুল করে। স্বামী কোনো সমস্যার কথা বললেই তারা উপদেশ দিতে শুরু করে, তুলনা টানে কিংবা বলে বসে তুমি তো সবসময় এমনই। এতে স্বামীর মনে ধীরে ধীরে একটি দেয়াল তৈরি হয়। সে কথা বলা কমিয়ে দেয়, নিজের অনুভূতি নিজের ভেতর আটকে রাখে, আর বাইরে কাউকে পেলে সেখানে খুলে যায়। এই জায়গাটাতেই সম্পর্ক ভাঙনের বীজ জন্ম নেয়। ভালোবাসার এই ফাঁদ কাজ করে ঠিক উল্টো পথে। আপনি যখন স্বামীর কথা মন দিয়ে শুনবেন, মাঝখানে বাধা দেবেন না, তার অনুভূতিকে অস্বীকার করবেন না, তখন তার মনে হবে এই মানুষটা আমাকে বোঝে। ধরুন আপনার স্বামী কোনো কাজে ব্যর্থ হয়েছে, তখন আপনি যদি বলেন তুমি কিছুই পারো না বা অন্যদের সাথে তুলনা করেন, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়বে। কিন্তু আপনি যদি বলেন আমি জানি তুমি চেষ্টা করেছো, আজ না হোক কাল ঠিকই হবে, আমি তোমার পাশে আছি, তখন তার ভেতরে আপনার জন্য এক ধরনের নির্ভরতা তৈরি হবে। এই নির্ভরতাই ধীরে ধীরে ভালোবাসার ফাঁদে পরিণত হয়, কারণ মানুষ যাকে নিরাপত্তা দেয় মানুষ তার কাছেই ফিরে আসে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীর গোপন কথাগুলো কখনো তৃতীয় কারো কাছে প্রকাশ করবেন না। অনেক স্ত্রী রাগের মাথায় বা আবেগে মায়ের কাছে, বান্ধবীর কাছে স্বামীর দুর্বলতার কথা বলে ফেলে। এতে স্বামী যদি কোনোদিন বুঝে যায় তাহলে তার ভেতরের বিশ্বাস চিরতরে ভেঙে যায়। বিশ্বাস ভাঙলে ভালোবাসার ফাঁদ কাজ করে না। আপনি যদি চান স্বামী মানসিকভাবে আপনার হাতের মুঠোয় থাকুক, তাহলে তার কথা, তার দুর্বলতা, তার ব্যর্থতা আপনার বুকের ভেতরেই নিরাপদ রাখুন। তাকে অনুভব করান এই পৃথিবীতে একজন মানুষ আছে যে তাকে বিচার করে না, বরং বুঝতে চায়। এই অনুভূতিটাই একজন পুরুষকে সবচেয়ে বেশি বেঁধে রাখে। মনে রাখবেন, সৌন্দর্য, রান্না, সাজগোজ একসময় ফিকে হয়ে যায়, কিন্তু মানসিক নিরাপত্তা দিলে সেই স্ত্রী কখনো ফিকে হয় না। এই ছিল স্বামীকে নিজের হাতে বাঁধার প্রথম ভালোবাসার ফাঁদ। পরের পয়েন্টগুলো আরও গভীর, আরও শক্তিশালী এবং বাস্তব জীবনে প্রমাণিত। যদি আপনি চান দ্বিতীয় ফাঁদটি জানতে, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্বামীকে নিজের হাতে বাঁধার দ্বিতীয় এবং অত্যন্ত শক্তিশালী ভালোবাসার ফাঁদ হল তাকে সম্মান দিয়ে বড় করে তোলা। বেশিরভাগ স্ত্রী এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা করে বসে। তারা ভাবে স্বামী তো আমার আপন মানুষ, তাকে যেমন খুশি কথা বলা যায়, তার সামনে রাগ দেখানো যায়, তার সিদ্ধান্তকে ছোট করে দেখা যায়। কিন্তু বাস্তবতা হলো একজন পুরুষ যতটা ভালোবাসা চায় তার চেয়েও বেশি চায় সম্মান। সম্মান ছাড়া ভালোবাসা একজন পুরুষের কাছে ধীরে ধীরে বিষে পরিণত হয়। আপনি যদি খেয়াল করেন, যেসব পুরুষ বাইরে অন্য নারীর দিকে ঝুঁকে পড়ে তাদের বেশিরভাগই ঘরের সম্মান পায় না। ঘরে তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় সে ভুল করছে, সে কম জানে, সে ব্যর্থ, সে কিছুই ঠিকমতো করতে পারে না। এই কথাগুলো ধীরে ধীরে পুরুষের আত্মসম্মান ভেঙে দেয়।
আর যে জায়গায় সম্মান পাওয়া যায় পুরুষের মন সেখানেই আটকে যায়। ভালোবাসার এই ফাঁদটা কাজ করে খুব সূক্ষ্মভাবে। আপনাকে স্বামীর প্রতিটা সিদ্ধান্তে অন্ধ সমর্থন করতে হবে না, কিন্তু তার সিদ্ধান্তকে ছোট করাও যাবে না। ধরুন সে কোনো বিষয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তখন অনেক স্ত্রী রাগের মাথায় বলে বসে, তোমার মাথায় বুদ্ধি নেই, তুমি সবসময় ভুল করো। এই একটি বাক্য তার পুরুষসত্তাকে আঘাত করে। সে হয়তো চুপ করে থাকবে, কিন্তু ভেতরে ভেতরে সে আপনার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করবে। কিন্তু একই কথা আপনি যদি ভিন্নভাবে বলেন, যেমন তুমি যা ভেবেছ সেটা খারাপ না, তবে আমার মনে হয় এই দিকটা আরেকবার ভাবা দরকার, তখন সে অপমানিত বোধ করবে না, বরং অনুভব করবে আপনি তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করছেন। এই ছোট ছোট কথার ভেতর দিয়েই ভালোবাসার ফাঁদ তৈরি হয়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো লোকের সামনে স্বামীর সম্মান। অনেক স্ত্রী আত্মীয়দের সামনে, বন্ধুদের সামনে স্বামীর দুর্বলতা, ভুল বা অক্ষমতার কথা বলে ফেলে। তারা ভাবে এটা তো মজা বা সত্যি কথা, কিন্তু একজন পুরুষের কাছে এটা সবচেয়ে বড় অপমান। লোকের সামনে একবার যদি তার সম্মান ভেঙে যায়, সে আর কখনো সেই সম্পর্ককে আগের মতো দেখতে পারে না। মনে রাখবেন, আপনি যদি চান স্বামী আপনার প্রতি মানসিকভাবে বাঁধা থাকুক, তাহলে পৃথিবীর যেখানেই যান না কেন লোকের সামনে তাকে বড় করে তুলে ধরুন, তার ছোট সাফল্যও প্রশংসা করুন। আপনি হয়তো ভাবছেন এতে তো অহংকারী হয়ে যাবে। না, একজন পুরুষ অহংকারী হয় তখনই যখন তাকে ঘরে অবমূল্যায়ন করা হয়। সম্মান পেলে সে আরও দায়িত্বশীল হয়, আরও যত্নশীল হয়। আরেকটি জায়গায় সম্মান দেওয়া খুব জরুরি, সেটা হলো তার পুরুষত্ববোধ। সব পুরুষই চায় সে তার পরিবারের রক্ষক, সিদ্ধান্তদাতা এবং দায়িত্বশীল মানুষ হিসাবে পরিচিত হোক। আপনি যদি বারবার তাকে মনে করিয়ে দেন, আমি না থাকলে তুমি কিছুই পারতে না, বা সব কিছু আমি করছি, তুমি কিছুই করো না, তাহলে তার ভেতরের পুরুষসত্তা ভেঙে পড়ে। সে তখন হয় চুপচাপ হয়ে যায়, নয়তো বাইরে গিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি বলেন, তুমি থাকায় আমি নিরাপদ বোধ করি, তুমি না থাকলে অনেক কিছুই সম্ভব হতো না, তাহলে তার ভেতরে আপনার জন্য এক ধরনের গর্ব জন্মায়। এই গর্বই তাকে আপনার দিকে আরও শক্ত করে বেঁধে রাখে। ভালোবাসার এই ফাঁদটা খুব ধীরে কাজ করে, কিন্তু একবার কাজ করলে সেটা ভাঙা খুব কঠিন। কারণ একজন পুরুষ যেখান থেকে সম্মান পায়, সে সেখানেই নিজের পরিচয় খুঁজে পায়। আরেকটা বাস্তব কথা বলি, অনেক স্ত্রী স্বামীর রোজগার কম হলে বা কোনো সময় সমস্যায় পড়লে তাকে খোঁটা দেয়। এই খোঁটাগুলো বিষের মতো কাজ করে। আজ না হোক কাল সেই পুরুষ মানসিকভাবে দূরে সরে যায়। কিন্তু আপনি যদি সেই সময়ে তাকে বলেন, টাকা কম বেশি হতে পারে, কিন্তু তুমি চেষ্টা করছো, এটাই সবচেয়ে বড় কথা, আমি তোমার পাশে আছি, তখন সে ভেতরে ভেতরে শপথ করে যে কোনো মূল্যে এই মানুষটার মুখে হাসি ফিরিয়ে আনবে। এই প্রতিজ্ঞাই তাকে আপনার ভালোবাসার ফাঁদে আটকে রাখে। মনে রাখবেন, পুরুষকে শাসন করে নয়, সম্মান দিয়ে বাঁধা যায়। ভালোবাসা তখনই গভীর হয় যখন সম্মানের সাথে মিশে যায়। এই ছিল স্বামীকে নিজের হাতে বাঁধার দ্বিতীয় ভালোবাসার ফাঁদ। পরের পয়েন্টগুলো আরও বাস্তব, আরও গভীর এবং আরও কার্যকর। আপনি যদি চান তৃতীয় ভালোবাসার ফাঁদ জানতে, তাহলে ধৈর্য ধরে ভিডিওর পরের অংশ দেখতেই হবে। স্বামীকে নিজের হাতে বাঁধার তৃতীয় এবং অত্যন্ত কার্যকর ভালোবাসার ফাঁদ হল তাকে প্রয়োজনীয় মনে করানো। এই জায়গাটা বুঝতে পারলে একজন স্ত্রী অর্ধেক যুদ্ধ জিতে যায়। বাস্তবতা হলো, প্রতিটি পুরুষের ভেতরে একটা গভীর চাহিদা থাকে। সে কারো জীবনে দরকারি হতে চায়। সে অনুভব করতে চায় তার উপস্থিতি কাউকে শক্তি দেয়, নিরাপত্তা দেয়, সাহস দেয়। কিন্তু দুঃখের বিষয়, অনেক স্ত্রী অজান্তেই এই অনুভূতিটা ধ্বংস করে দেয়। তারা বলে বসে, আমি একাই সব সামলাতে পারি, তোমাকে লাগেই না, তুমি না থাকলেও আমার চলবে। কথাগুলো হয়তো রাগের মাথায় বলা হয়, কিন্তু এই কথাগুলো একজন পুরুষের মনে এমন ক্ষত তৈরি করে যেটা সে কাউকে দেখায় না। সে তখন ধীরে ধীরে নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে। আর মানুষ যেখানেই নিজেকে অপ্রয়োজনীয় মনে করে, সেখান থেকে তার মন সরে যেতে বাধ্য। ভালোবাসার এই ফাঁদ কাজ করে ঠিক উল্টোভাবে। আপনাকে ইচ্ছেকৃতভাবে স্বামীকে বোঝাতে হবে তার উপস্থিতি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এটা বড় কোনো নাটকীয় কাজ দিয়ে করতে হবে না, বরং ছোট ছোট কথায়, ছোট ছোট আচরণে। ধরুন আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন স্বামীকে বলুন, এই ব্যাপারে তোমার মতামতটা আমার খুব দরকার। সে হয়তো খুব বড় কোনো সমাধান দেবে না, কিন্তু এই কথাটুকুই তার ভেতরে একটা আত্মতৃপ্তি তৈরি করবে। সে ভাববে, আমার কথা এই মানুষটার কাছে মূল্যবান। এই অনুভূতিটাই তাকে ধীরে ধীরে আপনার দিকে আরও বেঁধে রাখবে। অনেক স্ত্রী মনে করে স্বামীকে বেশি দরকার দেখালে সে মাথায় চড়ে বসবে, কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টো। একজন পুরুষ তখনই দায়িত্বজ্ঞানহীন হয় যখন তাকে অপ্রয়োজনীয় মনে করানো হয়।
আর যখন তাকে প্রয়োজনীয় মনে করানো হয় তখন সে নিজে থেকেই দায়িত্ব নিতে শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীর সাহায্য গ্রহণ করা। অনেক স্ত্রী সব কাজ নিজে করে দেখাতে চায়, যেন প্রমাণ করতে পারে সে কতটা সক্ষম। সক্ষম হওয়া খারাপ নয়, কিন্তু স্বামীর সাহায্য বারবার ফিরিয়ে দিলে সে ধীরে ধীরে দূরে সরে যায়। আপনি যদি বলেন, এই কাজটা তুমি করলে আমার অনেক উপকার হতো, তখন সে শুধু কাজটাই করবে না, কাজের সাথে সাথে আপনার প্রতি তার টানও বাড়বে, কারণ সে অনুভব করবে তার হাতেই কারো জীবনের সহজতা নির্ভর করছে। ভালোবাসার এই ফাঁদ এখানেই সবচেয়ে শক্তিশালী। আরেকটি জায়গায় স্বামীকে প্রয়োজনীয় মনে করানো খুব জরুরি, সেটা হলো আবেগের জায়গা। আপনি যদি সবসময় বলেন, আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি, আমি কাউকে কিছু বলি না, তখন সে ভাবতে শুরু করবে এই মানুষটার জীবনে আমার কোনো ভূমিকা নেই। কিন্তু আপনি যদি কখনো বলেন, আজ মনটা খুব খারাপ, তোমার সাথে কথা বললে একটু হালকা লাগবে, তখন সে শুধু একজন স্বামী নয়, একজন আশ্রয়দাতা হিসেবেও নিজেকে দেখতে শুরু করবে। এই ভূমিকা একজন পুরুষ খুব যত্ন করে আগলে রাখে। সে চায় কেউ তার উপর নির্ভর করুক, আর যে নারী তাকে এই সুযোগ দেয় সেই নারী তার কাছে অমূল্য হয়ে ওঠে। মনে রাখবেন, প্রয়োজনীয় হওয়ার অনুভূতি ছাড়া ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। সৌন্দর্য কমে যায়, সময় বদলায়, পরিস্থিতি পাল্টায়, কিন্তু প্রয়োজনীয় হওয়ার অনুভূতি থাকলে একজন পুরুষ কখনো সেই নারীকে ছেড়ে যেতে পারে না, কারণ সে জানে তার অনুপস্থিতিতে কেউ একজন অসম্পূর্ণ হয়ে পড়বে। এই ছিল স্বামীকে নিজের হাতে বাঁধার তৃতীয় ভালোবাসার ফাঁদ। পরের দুইটি ফাঁদ আরও গভীর এবং আরও সংবেদনশীল জায়গায় আঘাত করবে। আপনি যদি চান চতুর্থ ভালোবাসার ফাঁদ জানতে, তাহলে পরের অংশ অবশ্যই দেখবেন। স্বামীকে নিজের হাতে বাঁধার চতুর্থ এবং অত্যন্ত সংবেদনশীল ভালোবাসার ফাঁদ হল তাকে নিজের কাছে মানসিকভাবে একমাত্র মনে করানো। এই বিষয়টা খুব সূক্ষ্ম, কিন্তু প্রভাব ভয়ঙ্কর শক্তিশালী। বেশিরভাগ দাম্পত্য জীবনে সমস্যা শুরু হয় তখনই যখন স্বামী অনুভব করে সে আর আগের মতো স্ত্রীর জীবনে বিশেষ কেউ নয়। স্ত্রী ধীরে ধীরে সব কথা বান্ধবীকে বলে, আত্মীয়কে বলে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, কিন্তু স্বামীর সাথে গভীর কথা বলা কমে যায়। এতে স্বামীর মনে হয়, আমি এই মানুষটার জীবনে আর একমাত্র আশ্রয় নই। এই অনুভূতিটাই একজন পুরুষকে বাইরে অন্য কোথাও মানসিক সংযোগ খুঁজতে বাধ্য করে। ভালোবাসার এই ফাঁদ কাজ করে উল্টো পথে। আপনাকে স্বামীকে অনুভব করাতে হবে আপনার জীবনের সবচেয়ে গভীর কথাগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতিগুলো তার সাথেই শেয়ার করা হয়। ধরুন, আপনি কোনো বিষয় নিয়ে খুব আনন্দিত, সেটা প্রথমে স্বামীকে বলুন। আবার কোনো বিষয়ে খুব কষ্ট পেলে সেটাও আগে স্বামীকে জানান। এতে তার মনে হবে এই মানুষটা আমাকে নিজের জীবনের কেন্দ্র করে রেখেছে। এই অনুভূতি একজন পুরুষকে ভেতর থেকে নাড়া দেয়। সে তখন ভাবে, এত মানুষ থাকতে এই নারী আমার কাছেই এসে তার মনের দরজা খুলছে। এই ভাবনাটাই তাকে আপনার দিকে আরও শক্ত করে বেঁধে রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলনা বন্ধ করা। অনেক স্ত্রী অজান্তেই অন্য স্বামীদের সাথে নিজের স্বামীর তুলনা করে ফেলে। বলে, অমুকের স্বামী এটা করে, তমুকের স্বামী ওটা করে। এই তুলনা একজন পুরুষের কাছে সরাসরি প্রত্যাখ্যানের মতো কাজ করে। সে তখন মনে করে, আমি যথেষ্ট নই। কিন্তু আপনি যদি তার ছোট গুণগুলো আলাদা করে তুলে ধরেন, বলেন, তোমার এই দিকটা আমার খুব ভালো লাগে, তখন সে অনুভব করবে সে আপনার চোখে অনন্য। একজন পুরুষ যেখানেই নিজেকে অনন্য মনে করে সেখানেই সে আটকে যায়। ভালোবাসার এই ফাঁদে পড়লে স্বামী ধীরে ধীরে নিজের সব আবেগ, সব চিন্তা, সব স্বপ্ন আপনার সাথেই জড়িয়ে ফেলবে। কারণ সে জানে, এই মানুষটার কাছে আমি শুধু একজন স্বামী নই, আমি তার জীবনের সবচেয়ে কাছের মানুষ। এই ছিল চতুর্থ ভালোবাসার ফাঁদ। এবার আসি শেষ এবং সবচেয়ে গভীর ফাঁদের কথায়। স্বামীকে নিজের হাতে বাঁধার পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী ভালোবাসার ফাঁদ হল তাকে শান্তির আশ্রয় বানিয়ে তোলা। পৃথিবীর প্রতিটি পুরুষ বাইরে যুদ্ধ করে। কাজের চাপ, দায়িত্ব, সমাজের প্রত্যাশা, ব্যর্থতার ভয় সব মিলিয়ে সে প্রতিদিন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। সে এমন একটা জায়গা খোঁজে যেখানে গেলে তাকে আর শক্ত হতে হবে না, প্রমাণ দিতে হবে না, অভিনয় করতে হবে না। যদি সে সেই জায়গাটা স্ত্রীর কাছে না পায়, তাহলে সে অবচেতনে অন্য কোথাও খুঁজতে শুরু করে। ভালোবাসার এই ফাঁদ কাজ করে এখানেই। আপনাকে স্বামীর জন্য এমন একজন মানুষ হতে হবে যার কাছে সে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। এর মানে এই নয় যে আপনি সব অন্যায় মেনে নেবেন। এর মানে হলো, সে যখন বাড়ি ফিরবে তখন যেন প্রথম অনুভূতিটা হয় শান্তি, অভিযোগ নয়। অনেক স্ত্রী স্বামী ঢুকতেই অভিযোগের বন্যা বইয়ে দেয়।
আজ এটা করনি, ওটা ভুল করেছ, অমুক কি বলেছে। এতে স্বামী মনে করে বাইরে যেমন যুদ্ধ, ঘরেও যুদ্ধ। কিন্তু আপনি যদি প্রথমে বলেন, আজ দিনটা কেমন গেল, একটু বসো, পানি খাও, তখন তার ভেতরে একটা প্রশান্তি নেমে আসে। এই প্রশান্তিটাই তাকে আপনার দিকে বারবার ফিরিয়ে আনে। আরেকটা বিষয় হলো স্বামীর আবেগের ওঠানামা মেনে নেওয়া। সব পুরুষ সবসময় শক্ত থাকে না। কখনো তারা চুপ থাকে, কখনো বিরক্ত হয়, কখনো কথা কম বলে। অনেক স্ত্রী তখন ধরে নেয় সে ভালোবাসে না, ফলে ঝগড়া শুরু করে। কিন্তু আপনি যদি সেই সময় তাকে একটু স্পেস দেন, বোঝার চেষ্টা করেন, তখন সে বুঝবে এই মানুষটা আমাকে যেমন আছি তেমন ভাবেই গ্রহণ করে। এই গ্রহণযোগ্যতায় একজন পুরুষের কাছে সবচেয়ে বড় শান্তি। মনে রাখবেন, একজন পুরুষ যে নারীর কাছে শান্তি পায় সে তাকে কোনোভাবেই হারাতে চায় না। কারণ শান্তি পাওয়া আজকের দুনিয়ায় সবচেয়ে দুর্লভ জিনিস। আপনি যদি তার জীবনে সেই শান্তির আশ্রয় হয়ে উঠতে পারেন, তাহলে কোনো সৌন্দর্য, কোনো প্রলোভন, কোনো তৃতীয় ব্যক্তি তাকে আপনার থেকে আলাদা করতে পারবে না। এই ছিল স্বামীকে নিজের হাতে বাঁধার 5টি ভালোবাসার ফাঁদ। এগুলো কোনো জাদু নয়, এগুলো মানুষের মনের গভীর চাহিদার ওপর দাঁড়ানো বাস্তব কৌশল। যে স্ত্রী এই বিষয়গুলো বুঝে প্রয়োগ করতে পারে, তার দাম্পত্য জীবন শুধু টিকে থাকে না, বরং আরও শক্ত হয়। এই ভিডিওতে আমরা জানলাম স্বামীকে নিজের হাতে বাঁধার 5টি ভালোবাসার ফাঁদ, যেগুলো কোনো জোর, কোনো চাতুরি বা কোনো প্রতারণার উপর দাঁড়িয়ে নেই, বরং দাঁড়িয়ে আছে মানুষের মনের গভীর চাহিদার উপর। মনে রাখবেন, একজন পুরুষকে বেঁধে রাখা যায় না শাসন দিয়ে, সন্দেহ দিয়ে বা নিয়ন্ত্রণ দিয়ে। তাকে বেঁধে রাখা যায় বোঝাপড়া দিয়ে, সম্মান দিয়ে, প্রয়োজনীয় করে তুলে এবং সবচেয়ে বড় কথা, শান্তি দিয়ে। আজকের দুনিয়ায় একজন পুরুষ সারাদিন বাইরে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে, আর ঘরে ফিরে যদি সে শান্তি, নিরাপত্তা আর গ্রহণযোগ্যতা পায়, তাহলে সে নিজের অজান্তেই সেই নারীর সাথে আজীবনের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই 5টি ভালোবাসার ফাঁদ আপনি যদি ধৈর্য ধরে, বুদ্ধি দিয়ে এবং সততার সাথে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার স্বামী ধীরে ধীরে শুধু আপনার স্বামী নয়, আপনার সবচেয়ে কাছের বন্ধু, আশ্রয় এবং শক্তিতে পরিণত হচ্ছে। মনে রাখবেন, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা তৈরি করতে হয় পরিবেশ দিয়ে, আর সেই পরিবেশ তৈরি করার ক্ষমতা একজন স্ত্রীর হাতেই সবচেয়ে বেশি থাকে। আপনি যেমন আচরণ করবেন, স্বামীর মন তেমনভাবেই গড়ে উঠবে। আজ যদি আপনি সম্মান দেন, কাল আপনি সম্মান পাবেন। আজ যদি আপনি শান্তি দেন, কাল আপনি নিরাপত্তা পাবেন। এই ভিডিওর প্রতিটি কথা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝবেন এই কথাগুলো আপনার জীবনের সাথেই কোথাও মিলে গেছে। তাই এই ভিডিও থেকে অন্তত একটি বিষয় আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিন। ছোট পরিবর্তনই বড় সম্পর্ক বাঁচিয়ে দেয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন এই কথাগুলো আরও অনেক নারীর শোনা দরকার, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার অনুভূতি বা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে। আর যদি আপনি চান সম্পর্ক, জীবন, বাস্তবতা আর মানুষের মন নিয়ে এমন আরও গভীর ভিডিও পেতে, তাহলে এখনই আমাদের ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে আমরা কথা বলি সেই বিষয়গুলো নিয়ে যেগুলো কেউ খোলাখুলি বলতে সাহস পায় না, কিন্তু বাস্তব জীবনে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। দেখা হবে আবার নতুন একটি বাস্তব, শক্তিশালী এবং জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত নিজের মূল্য বুঝুন, নিজের সম্পর্কের যত্ন নিন, আর মনে রাখুন, সঠিক ভালোবাসা কখনো হারিয়ে যায় না যদি তাকে ঠিকভাবে আগলে রাখা যায়।